আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের এসএসসি পরীক্ষা 2025 এর ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো চলো বেশি কথা না বলে দেখা যাক। 1 নম্বরে রয়েছে অর্থনীতিতে ভোগের অর্থ কী? এর উত্তর হচ্ছে ঘ, উপযোগের ব্যবহার। 2 নম্বরে রয়েছে ব্যবহারের মাধ্যম, দ্রব্য ব্যবহারের মাধ্যমে আমরা কি গ্রহণ করি? এর উত্তর হলো উপযোগ, ঘ নাম্বার। 3 নম্বরে রয়েছে কোনো দ্রব্যের ব্যবহারের মাধ্যমে তার উপযোগ নিঃশেষ করাকে কি বলে? এর উত্তর হলো খ, ভোগ। মিঠু 4টি পেয়ারা কিনল, এক্ষেত্রে চতুর্থ পেয়ারাটিকে কি বলা যায়? এক্ষেত্রে চতুর্থ পেয়ারাটিকে প্রান্তিক পেয়ারা বলা যায়, খ নাম্বারের উত্তর। 5 নম্বরে রয়েছে একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক তাকে বলে যোগান। 6 নম্বরে রয়েছে দাম ও যোগানের সম্পর্ক কি? সম্মুখী, আড়াআড়ি, কোনো সম্পর্ক নেই। এর উত্তর হলো সমমুখী, খ নাম্বার। 7 নম্বরে রয়েছে অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? উপযোগ সৃষ্টি করা, ক নাম্বার। 8 নম্বরে রয়েছে কোনো উপাদানগুলো ভারসাম্য মূল্য নির্ধারণে সহায়তা করে। 8 নম্বরের উত্তরটি হলো সঞ্চয় ও বিনিয়োগ। 9 নম্বরে রয়েছে একটি নির্দিষ্ট সময়ে বিক্রয়যোগ্য একটি দ্রব্যের মোট পরিমাণকে কি বলে? যোগান, খ নাম্বার উত্তর। 10 নম্বরে রয়েছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমতি শর্ত কয়টি? 5টি, ঘ নাম্বার। 11 নম্বরে রয়েছে উপযোগ বলতে কি বোঝায়? উপযোগ বলতে বোঝায় ক নাম্বার, অভাব মোচনের ক্ষমতা। 12 নম্বরে রয়েছে অর্থনীতিতে কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? অর্থনীতিতে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? 12 নম্বরের উত্তর হলো খ, উপযোগ। 13 নম্বরে রয়েছে একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে কোনটি হ্রাস পায়? 13 নম্বরের উত্তরটি হলো উপযোগ, গ নাম্বার। তারপর আমরা চলে যাব 14 নম্বরে। 14 নম্বরে রয়েছে কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগের জন্য যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি তাকে কি বলে? যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি তাকে প্রান্তিক উপযোগ বলে। 15 নম্বরে রয়েছে প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ কি? প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ কি? সর্বাধিক উপযোগ, ক নাম্বার উত্তর। 16 নম্বরে রয়েছে মোট উপযোগ হ্রাস পায় কখন? মোট উপযোগ হ্রাস পায় কখন? গ নাম্বারের উত্তর, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে। তারপরে আমরা চলে যাব 17 নম্বরে। কোনো লোকের টেলিভিশন কেনার ইচ্ছা ও সামর্থ্য 2 রয়েছে, একে আমরা কি বলতে পারি? চাহিদা। 18 নম্বরে রয়েছে চাহিদার সাথে কোনটির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান? চাহিদার সাথে কোনটির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান? চাহিদার সাথে সময় ও দাম, খ নাম্বার এর উত্তর হবে খ নাম্বার। 19 নাম্বার, দাম বাড়লে চাহিদা কিরূপ হয়? দাম বাড়লে চাহিদা কি রূপ হয়? এর উত্তর হবে কমে। এরপরে চলে যাব আমরা 20 নম্বরে। চাহিদা সূচির অপর নাম কি? চাহিদা সূচির অপর নাম কি? চাহিদা তালিকা, খ নাম্বার উত্তর। 21 নম্বরে রয়েছে দাম ও যোগানের সম্পর্ক কিরূপ? দাম ও যোগানের সম্পর্ক কিরূপ? সমমুখী, গ নাম্বার উত্তর। 22 নম্বরে রয়েছে যোগান বৃদ্ধি পাওয়ার কারণ কি? যোগান বৃদ্ধি পাওয়ার কারণ কি? দামের বৃদ্ধি, খ নাম্বারের উত্তর। তারপরে রয়েছে 23 নম্বর,
দাম ও সময়ের প্রেক্ষিতে কি বিবেচিত হয়? দাম ও সময়ের প্রেক্ষিতে কি বিবেচিত হয়? এর উত্তর হবে খ নাম্বার, চাহিদার পরিমাণ। 24 নম্বরে রয়েছে কিসের ভিত্তিতে চাহিদা রেখা আঁকা যায়? কিসের ভিত্তিতে চাহিদার রেখা আঁকা যায়? চাহিদার সূচি, ক নাম্বার উত্তর। 25 নম্বরে রয়েছে চাহিদা রেখা কেমন থাকে? চাহিদা রেখা কেমন থাকে? ডান দিকে নিম্নগামী। এর উত্তর হবে ডান দিকে নিম্নগামী, খ নাম্বার। 26 নম্বরে রয়েছে চাহিদা কিসের উপর নির্ভর করে? চাহিদা কিসের উপর নির্ভর করে? এর উত্তর হবে ক নাম্বার, দামের উপর। চাহিদা দামের উপর নির্ভর করে। 27 নম্বরে রয়েছে 27 নম্বরে রয়েছে মানুষের দ্রব্য সামগ্রীর প্রয়োজন হয় কেন? মানুষের দ্রব্য সামগ্রীর প্রয়োজন হয় কেন? এর উত্তর হবে বেঁচে থাকার জন্য। 28 নম্বরে রয়েছে আমরা কোনটি ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারি না? আমরা দ্রব্য সামগ্রী ছাড়া সাধারণভাবে জীবনযাপন করতে পারি না, ক নাম্বার উত্তর। 29 নম্বরে রয়েছে বস্ত্র কোন ধরনের অভাব? বস্ত্র কোন ধরনের অভাব? প্রয়োজনীয় অভাব। এর উত্তর হবে খ নাম্বার, প্রয়োজনীয়। 30 নম্বরে রয়েছে উপযোগ কোন ধরনের ধারণা? উপযোগ কোন ধরনের ধারণা? মানসিক ধারণা, ক নাম্বার উত্তর। এরপর 31 নম্বরে রয়েছে মানুষের অভাব পূরণের জন্য দ্রব্যের উপযোগ লাভ করাকে কি বলে? এর উত্তর হবে ঘ নাম্বার, ভোগ বলে। 32 নম্বরে রয়েছে ভোক্তা কে? এর উত্তর হবে ক নাম্বার, ভোক্তা কে? যে ভোগ করে, যে ভোগ করে। আচ্ছা, তারপরে চলে যাব 33 নম্বরে। 33 নম্বরে রয়েছে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কি হয়? কমে, ক নাম্বার উত্তর। 34 নম্বরে রয়েছে অতিরিক্ত এক একক ভোগে যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে কি বলে? প্রান্তিক উপযোগ বলে। 35 নম্বরে রয়েছে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ রেখার ভূমি অক্ষে কি নির্দেশ করা হয়? কি নির্দেশ করা হয়? 35 নম্বরের উত্তর হলো ক নাম্বার, দ্রব্যের পরিমাণ। এবার 36 নম্বরে রয়েছে MU এর পূর্ণরূপ কি? MU এর পূর্ণরূপ কি? MU এর পূর্ণরূপ হলো খ নাম্বার, ম্যারিগনাল আর্টিলিটি। আচ্ছা, এবার 37 নম্বরে রয়েছে দ্রব্যের দামের উপর চাহিদা নির্ভরশীল সম্পর্কে কি বলে? দ্রব্যের দামের উপর চাহিদা নির্ভরশীলতার সম্পর্ককে কি বলে? এর উত্তর হবে খ নাম্বার, চাহিদা বিধি। 38 নম্বরে রয়েছে বাজার করা বিক্রয়ের জন্য দ্রব্য সাজিয়ে রাখেন। বাজারে কারা বিক্রয়ের জন্য দ্রব্য সাজিয়ে রাখেন? 38 নম্বরের উত্তর হবে ক নাম্বার, বিক্রেতাগণ। আচ্ছা, এবার 39 নম্বরে রয়েছে যোগানের জন্য জাগানোর ইংরেজি প্রতিশব্দ কোনটি? জাগানোর ইংরেজি প্রতিশব্দ হলো খ নাম্বার, সাপ্লাই। এবার তো শিক্ষার্থী বন্ধুরা, এ ধরনের আরও সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটাতে লাইক করে কমেন্টে মতামত জানিয়ে দাও। 40 নম্বরে রয়েছে দাম হ্রাস পেলে যোগানের পরিমাণ কি রকম থাকে? উত্তর হবে খ, হ্রাস পায়। তারপরে 41 নম্বরে রয়েছে কোনো দ্রব্যের চাহিদার চেয়ে যোগান বেশি হলে দ্রব্যের দাম হবে কমবে, ক। এর উত্তর হবে ক। এরপর 42 নম্বর রয়েছে কোনো দ্রব্যের যোগান কিসের উপর নির্ভর করে? কোনো দ্রব্যের যোগান কিসের উপর নির্ভর করে? এর উত্তর হবে গ, দামের উপর। দাম ও পরিবর্তনের ফলে যোগানের কি রকম পরিবর্তন ঘটে? 43 নম্বরের উত্তর হবে খ, সমমুখী। আচ্ছা, এরপর 44 নম্বরে দেখো যোগান রেখা অঙ্কন করার জন্য নিচের কোন জিনিসটি দরকার?
যোগান রেখা অঙ্কন করার জন্য নিচের কোন জিনিসটি দরকার? এর উত্তর হবে খ, যোগান সূচি। আচ্ছা, এরপর রয়েছে 45 নাম্বার, যোগান সূচিতে কিসের প্রতিফলন ঘটে? যোগান সূচিতে কিসের প্রতিফলন ঘটে? যোগান বিধির। গ উত্তর হবে